কাফেরদের চোখ যখন ভালো হয়ে গিয়েছিল, কাফেররা তখন জানালা দিয়ে লক্ষ্য করলেন ঘরের ভিতরে কেউ আছে কিনা। তখন তারা দেখলেন ঘরের ভিতরে একজন শুয়ে আছে। তারা মনে করেছিল নবীজি ঘরের মধ্যে শুয়ে আছে, কিন্তু নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানার মধ্যে শোয়াই দিলেন। কাফের মুশরিকরা পুরা রাত্র অপেক্ষা করতে লাগলেন। তারা বলতে লাগলেন সকাল যখন হবে বা মুহাম্মদ যখন রাত্র যখন ফুঁয়াবে, মুহাম্মদ যখন ঘর থেকে বাহির হবে, তখন আমরা তাকে হত্যা করে ফেলব। যখন ভোরবেলায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাহির হলেন, কাফেররা তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন পুরা রাত্র আমরা কাকে পাহারা দিলাম। তখন তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুলুম নির্যাতন করা শুরু করলেন। বলতে লাগলেন আলী, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, আমাদেরকে বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবীজি কোথায় গেছেন আমাকে বলে যান নাই। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর জুলুম নির্যাতন শুরু করলেন, এক পর্যায়ে আবু জাহেল বলতে লাগলো মুহাম্মদের সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছে আবু বকর, আমাদের মনে হয় মুহাম্মদ আবু বকরের বাড়িতে গেছে। তখন তারা সবাই মিলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আসমা, তোমার বাবা আবু বকর এবং মুহাম্মদ কোথায়? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমরা জানি না। যখন বললেন আমরা জানি না, তখন মক্কার কাফের মুশরিকরা আবার মিটিংয়ে বসলেন। মিটিংয়ে বসে তারা বললেন মুহাম্মদ আমাদের চোখ ফাঁকি দিয়ে চলে গেল, সুতরাং মুহাম্মদকে কোনোভাবে মক্কা থেকে বাইর হতে দেওয়া যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন তারা ঘোষণা করল